একটা বাউল গানের অনুষ্ঠানে আবুল সরকার নামের এক বাউল সে এমন কিছু কথাবার্তা বলছে আল্লাহর সম্পর্কে, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সব কিছুর মালিক, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপারে এমন কটু মন্তব্য করছে যেটা জবান দিয়া বলতেও খারাপ লাগে। আপনারা যারা ফেসবুক, ইন্টারনেট বা মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন, আপনারা দেখেছেন যে এই ব্যাপারে বহুত নিউজ হচ্ছে গত ৩-৪ দিন যাবৎ। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই আবুল সরকার কি বলছে জানেন? এই বাউল গানের মঞ্চে উঠা সে বলতেছে, কয় মানে কোরআনের কথা বলতে গিয়া সে বলতেছে, কয় আল্লাহ যে কি কইছে কোরআনের ভিতরে, এক এক সময় এক এক কথা, আল্লাহর কোনো কথার কোনো গোয়া মাথা খুঁজা পাই না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? নাউজুবিল্লাহ কালকে সকালে বললেন, আর জোরে কর না নাউজুবিল্লাহ। কোন জায়গায় আছি আমরা ভাই? কোন দেশে বসবাস করি? কোন গুস্তাখে রাসূল, আল্লাহর রাসূলকে পর্যন্ত যদি কেউ গালি দেয়, দুশ্মনী করে, আল্লাহ রাসূলের ব্যাপারে যদি কটু মন্তব্য করে, গালি দেয়, খারাপ মন্তব্য করে, কটূক্তি করে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীদের সাথে বেয়াদবি করলে, খারাপ কোনো ভাষা তাদের শানে ব্যবহার করলে, তাদেরকে নিয়ে কটূক্তি করলে, শরীয়তের বিধান হলো তাকে কতল করতে হবে, তাকে হত্যা করতে হবে। আল্লাহু আকবার বলেন। আর এই আবুল সরকারের মতো কুলাঙ্গার, নাস্তিক, বদমাইশ, সে আল্লাহর ব্যাপারে বলতেছে যে আল্লাহর কোনো কথার কোনো গোয়া মাথা আমি খুঁজা পাই না। আরেকবার বলেন না নাউজুবিল্লাহ। সেই মানিকগঞ্জের তৌহিদি জনতা মোটামুটি কিছু আদর আপ্যায়ন তারে করছে, কিছু গণদোলাই খাইছে। এখন পালানোর জায়গা খুঁজা না পায়, আপনারা ভিডিও তো অনেকেই দেখেছেন, ওই খালের ভিতরে পানির মধ্যে জাফায়া নামছে যাতে মার থেকে বাঁচার জন্য। আমার কথা হলো 95% মুসলমানের দেশে তার নামটাও মুসলমানেরই নাম, আবুল সরকার। যদিও সে নামে মুসলমান, কাজে কর্মে সে একটা নাস্তিক, একটা মুরতাদ, একটা বেঈমান। চলে বলেন কথা ঠিক না ঠিক? এই আবুল সরকারকে গ্রেফতার করেছে প্রশাসন, পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমরা ইমানদার মুসলমান এই দাবিটা বাংলাদেশের সরকারের কাছে, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্বশীল আছে তাদের কাছে আমরা বলতে চাই, শুধু তাকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নিরাপদে রাখলে হবে না। এই বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি, ফাঁসির কাস্টে তাকে ঝুলাইয়া সর্বোচ্চ শাস্তি কার্যকর করে পৃথিবীবাসীকে দেখায় দিতে হবে যে আল্লাহর নামে যদি কেউ কটূক্তি করে, ওর এই পৃথিবীর জমিনে বাইসা থাকার কোনো প্রকার অধিকার নাই। তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দড়িতে ঝুলানো হোক, এটা আপনারা চান না? আরো যারা চান না আপনারা? শুধু কি তাই, কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে এমন এমন ব্যঙ্গ সে করছে, সে নাইসা নাইসা বলে কি, কয় আমরা যে গান গাই আর নাচানাচি করি, এই নাচানাচির কথা তো কোরআনেই আছে। নাউজুবিল্লাহ বলে। সে উদাহরণ দেয় কি জানেন? কয় কোরআনের যে সর্বশেষ সূরা, সিরিয়াল অনুযায়ী সূরা নাস, কয় দেখেন আল্লাহ তো আম করে নাচতে কইছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। এগুলা দিয়া সে কটূক্তি করলো কি, যে আল্লাহ নাকি ওরে নাচতে কইছে। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এই জন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিন দেও নাচতে কইছে। বাবা নাউজুবিল্লাহ বললেন না তো? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ধরনের কুলাঙ্গা, এই ধরনের নাস্তিক, এই ধরনের মুরতাদ, এই ধরনের বেঈমানদের বাংলার জমিনে ফাঁসি হোক, সর্বোচ্চ শাস্তি হোক। চান তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন, চান তো ইনশাল্লাহ? শুধু এই আবুল সরকার না, বাংলার যেখানেই
এই বাউল শিল্পী নাম দিয়া আল্লাহকে নিয়ে আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, কোরআন সুন্নাহর উপরে তারা আঘাত করবে, ইসলাম বিদ্বেষী কোনো মনোভাব তারা প্রকাশ করবে, পোষণ করবে, আমরা বাংলার মুসলমান সাথে সাথে জায়গায় তাদেরকে জুতা পিটা কইরা তাদেরকে শায়েস্তা করে দেব। পারবেন না মুসলমান ইনশাল্লাহ? আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে সদা সর্বদা হকের পক্ষে অটল থাকার তৌফিক দান করুন, ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন।